ফর কৃষাণু, এটাই সবার স্লোগান, তাই তো? এবার কোনো কেউ বলছে জাস্টিস ফর কৃষাণু, জাস্টিস ফর সন্দীপ, আবার কেউ কেউ বলছে জাস্টিস ফর কৃষাণু, জাস্টিস ফর টিনা, তাই তো? কারণ দুটো দলে বিভক্ত হয়ে গেছে। এখানে ইউটিউবের প্ল্যাটফর্মে ভিউয়ার্সরা দুটো দলে বিভক্ত হয়ে গেছে, আর সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের প্রতিনিধিত্ব করছে, তাই তো? এবার এই জন্যই কিন্তু এই লড়াই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের চক্রবর্তী ম্যাডাম, তিনি কিন্তু বললেন যে তিনি এখানে ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কোনো কথা বলতে আসেনি, বা এই নিজেদের ফ্যামিলির ম্যাটার নিয়ে, মানে সন্দীপ আর টিনার মধ্যে যে ফ্যামিলি ম্যাটার নিয়ে যে ঝামেলাটা হয়েছে, উনি কিন্তু সেই ব্যাপারে কোনো কথা বলতে আসেনি। ওই ব্যাপারটা বিচারাধীন, তাই তো? তাহলে উনি কী নিয়ে কথা বলতে এসেছেন? জাস্টিস ফর কৃষাণু, কৃষাণুর জন্য উনি জাস্টিস চাইছেন। ঠিক কথা ম্যাডাম, আপনার কথা একদম ঠিক কথা। কিন্তু ম্যাডাম, এই ব্যাপারটাও তো বিচারাধীন, কোর্ট কেস হয়েছে, এই ব্যাপারটা তো কোর্টে যাচ্ছে যে মা পাবে বাবা, মানে সরি, মা পাবে বাচ্চাকে না বাবা পাবে বাচ্চাকে, এটাও তো বিচারাধীন। তাহলে এখানে সমাজসেবীদের কি কাজ? যে জিনিসটা লয়ের আন্ডারে চলে গেছে, যে জিনিসটা আইনত সলভ হচ্ছে, সেখানে সমাজসেবীরা কি করবে? এটা আগে বলুন তো। কেন আপনারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এখানে এসে এই রকমভাবে কেসটাকে ডিল করছেন? যেই কেসটা অলরেডি থানা, পুলিশ, কোর্ট বিচারাধীন অবস্থায় রয়েছে, সেই জিনিসটাকে নিয়ে আপনারা কি সাজেশন দেবেন আর কি জাস্টিস দেবেন? জাস্টিস তো দেবে মহামান্য বিচারপতি, আদালত থেকে আমরা পাবো বিচারটা। সেখানে তো আমি, আপনি, রাম, শ্যাম, যদু, মধু কিচ্ছু করতে পারবো না। তারা যেভাবে কেসটাকে শর্ট আউট করবে, যেভাবে জিনিসটাকে হ্যান্ডেল করবে, আমরা সেই মানে রায়টার উপরই নির্ভরশীল, আমাদের সেই রায়টাই মেনে নিতে হবে। এইবার সেই রায় যদি টিনা বা সন্দীপ দুজনের ক্ষেত্রেই মনে হয় যে জিনিসটা আমাদের পক্ষে হলো না, তখন তারা যে কোর্টে বিচারাধীন ছিল জিনিসটা, সেই জিনিসটাকে নিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে। কারণ বিচার পোষাচ্ছে না ভাই, যে রায়টা বেরিয়েছে আমার মনে হয়েছে যে এটা আমার জন্য যুক্তিগ্রাহ্য নয়, তাহলে আমি উপর মহল, মানে উপরের আরও যে কোর্ট আছে সেখানে যাব, উচ্চস্থ কোর্টে পর্যন্ত দৌড়াবো। এটাই তো নিয়ম। যে কোনো জায়গায় আমরা দেখেছি বিচার যখন হয় তখন যে মানে কোর্টের বিচারে যদি কেউ স্যাটিসফাইড না হয়, তাহলে সে আরও উচ্চ কোর্টে যায়, হাইকোর্টে যায়, সুপ্রিম কোর্টে যায়। তো এইভাবে হয়, এবং সুপ্রিম কোর্টের রায় যখন শেষ রায় হয় তখন সেটাই মেনে নিতে সে বাধ্য হয়। এইবার এই যে পুরো ব্যাপারটা যখন কোর্টের মানে কোর্টের নিয়মে চলবে এবং বিচারাধীন অবস্থায় এই যখন সব কিছু প্রমাণ প্রুফ দিয়ে ব্যাপারটা হবে, তো যেই রায়টাই বেরোবে সেই রায়টাই আমাদের পক্ষে হোক আর বিপক্ষে হোক আমরা মেনে নেব, তাই না? এইবার যদি সেই জিনিসটা আরও বেশি বেশি করে চলে, তাহলে সেই যতক্ষণ না পর্যন্ত সেই রায়টা বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে আমরা আমাদের বিচার বলতে পারি না। আমরা জাস্ট কি করতে পারি? পক্ষে বিপক্ষে আলোচনা করতে পারি, কিন্তু কোনো বিচার আমাদের দ্বারা কি সম্ভব যেটা কোর্টের অধীনস্থ? আচ্ছা, এইবার যে সেকেন্ড পয়েন্টটা এলো, সেটা হচ্ছে আপনারা জানেন কিছুদিন আগে টিনার হয়ে এক সমাজসেবী দাদা মানে মাঠে নেমেছিল তার নিজস্ব চ্যানেল থেকে, যেই চ্যানেলটা আমরা টিনার কমিউনিটিতে দেখেছিলাম। তার জন্য তাকে অনেক গালাগালি শুনতে হয়েছে, এবং তাকে বলা হয়েছে যে সে তার চ্যানেল প্রমোট করতে এসেছে। ভালো করে বুঝুন। তারপরে বলা হয়েছিল যে হয়তো এখন টিনার পরকীয়ার সঙ্গী তিনি, মানে তাকে নোংরা মন্তব্য করেছে লোকজন, অনেক কিছু তাকে হিউমিলেট করা হয়েছে, এবং কিছুদিন পর গিয়ে তিনি বলেছেন যে ভাই আমি আর এটার মধ্যে নেই, আমি আর টিনার পাশে নেই। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে তিনি পাশে থাকুক না থাকুক সেটা ডাজেন্ট ম্যাটার। তিনি একটা প্রসেসিংয়ের মধ্যে দিয়ে টিনাকে চালনা করেছিলেন অন দ্যাট পিরিয়ড পর্যন্ত, এবং সেইভাবেই জিনিসটা প্রসেসিং হচ্ছে। তাহলে সেই জায়গায় যখন ব্যাপারটা পুরোটা একটা প্রসেসিংয়ের মধ্যে দিয়ে চলছে, তাহলে সেই জায়গায় অন্য কেউ হস্তক্ষেপ করতে পারে কি? কারণ তিনি যখন বলেছেন সরে এসছি, তার মানে কি সেখানে তো আর তার নিজের অ্যাড করার কিছু নেই, তাই জন্য তিনি বলেছেন আমি সরে এসছি। আর আমারও বক্তব্য, যে কোনো জিনিস যেগুলো বিচারে মানে চলছে, মানে কোর্টের
আন্ডারে প্রসেসিংয়ে চলছে এবং একটা ল অ্যান্ড রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জায়গায় অন্য কোনো সোশ্যাল সার্ভিস করা লোকজন বা ওয়ার্কাররা কি করবেন? হ্যাঁ, এইবার বলতে পারেন বুদ্ধি দিতে পারে। তো ম্যাডাম আপনিও বুদ্ধি দিন না, কিন্তু আপনি যে সামনে এসে ওপেনলি আমাদেরকে বলছেন, কি কারণে? আমরা তো আপনার কাছে বিচার চাইনি, আমরা তো কোর্টের দ্বারস্থ, মানে ওরা তো নিজেরাই কোর্টের দ্বারস্থ হয়েছে এবং কোর্টের উপর আমাদের যথেষ্ট ভরসা আছে, মহামান্য বিচারপতির উপরও আমাদের যথেষ্ট ভরসা আছে। তাহলে আপনারা কি করতে এসেছেন প্রথম? আচ্ছা, এইবার একটা কথা হচ্ছে, টিনা কিন্তু কোনোভাবেই কার সাহায্য নিয়েছে তাকে ফ্রন্টে নিয়ে আসেনি এবং তাকে নিয়ে মানে আমি এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, সেখানে যাচ্ছি, এই করছি, সেই করছি, এগুলো কিন্তু দেখায়নি। শুধু বলেছে প্রসেসিং চলছে। আর এদিকে সন্দীপ কি করলো, আপনাদেরই গাড়িতে করে আপনার সাথে হচ্ছে প্রথমে গেল কোথায়? থানায় গিয়ে কি করেছে আমার জানার দরকারও নেই, কারণ এটা যখন একটা কোর্টের আন্ডারে হচ্ছে তো তখন নিশ্চয়ই সেখানে পুলিশ প্রশাসনও যুক্ত হবে, তো থানায় গেলেন, ভালো কথা। তারপরে গিয়ে আপনারা একটা জায়গায় মিটিং করতে গেলেন এবং খেতে গেলেন। তো খেতে গিয়ে আপনারা কথা বলতে শুরু করলেন। হ্যাঁ, আপনাদের ভিডিওটা যেহেতু এলো ওখানে বসে, তো কথা বলতে শুরু করলেন। তাহলে আপনারা কি মানে আমাদের মতো ভিউয়ার্সদেরকে কি বোঝাতে চাইছেন? যে আমি ওর পাশে আছি, এইবার আমি ওর হয়ে লড়ে নেব, এরকম ব্যাপার? হ্যাঁ, আপনি লড়তেই পারেন ওর হয়ে। আপনাকে যদি উনি হায়ার করেন ওর কাস্টাডির জন্য, মানে ওর ছেলের যে কাস্টাডিটা ও পাবে তার জন্য, তাহলে আমাদের কিছু আপত্তি থাকার কথা নয়। আপনি ওর হয়ে লড়ছেন, ঠিক আছে, কিন্তু সেখানে ভিউয়ার্সদেরকে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে আপনি কিভাবে কি বলছেন? আমাদের এটাই বুঝতে পারছি না। আপনি বলতেই পারেন যে আমি এই কেসটায় কিষাণুর জন্য জাস্টিস চাই এবং সেক্ষেত্রে তার বাবার মানে হয়ে আমি এখানে প্রচার চালাচ্ছি যে বাবার কাছে থাকুক, তাহলে আলাদা জিনিস। আর না হলে আপনাকে দু তরফের লোকজনকে বসাতে হবে অবশ্যই কোর্টের মানে এতে, তারপরে আপনি বিচার করতে পারেন। এর বাইরে তো কিছু করতে পারেন না। তবে হ্যাঁ, আপনার বিচার কিন্তু ওইভাবে মান্যতা পাবে না, কারণ যেটা বিচারাধীন ব্যবস্থার মধ্যে রয়েছে এবং যেখানে সব কিছুই কোর্টের রুলস অ্যান্ড রেগুলেশনে হচ্ছে, সেখানে আপনি তো ইনভ্যালিড। আমরা শুধু মুখেই কথা বলতে পারি, আর কিছু করতে পারি না। তাহলে আপনি কি ওর হয়ে কোনো মানে লড়ছেন বা ওনার মানে কি করছেন? মানে নিশ্চয়ই কোর্টে লড়ার জন্য আপনি নন, কেন ও তো মনে হয় লয়ার অন্য কাউকে হায়ার করেছেন, নাকি তাকে পাল্টে আপনাকে রেখেছেন? আপনি কি লয়ার? আমার জানা নেই, আমি জিজ্ঞাসা করছি আপনি কি লয়ার? আপনি কি মানে ওর হয়ে লয়ারের কাজটা করছেন? তাহলে আলাদা জিনিস, সেটা আপনি করতেই পারেন। আজকে টিনাও প্রথম একজন লয়ার ঠিক করেছিল এবং পরবর্তীকালে লয়ার চেঞ্জ করেছে, যদিও তাকে আমরা দেখিনি। আর আপনিও হতে পারে যে সন্দীপ আগে যে লয়ার ঠিক করেছিল সেই লয়ার না করে আপনি হয়তো কাজটা করছেন, সেটাও হতে পারে। সেটা আমাদের কাছে কিন্তু মানে কোনো কিছু ক্ল্যারিফিকেশান আসেনি যে আপনি অ্যাজ আ লয়ার বা মুখপাত্র আপনি কি সন্দীপের হয়ে লড়ছেন। নাহলে আপনি হঠাৎ করে আপনার মানে এখন তো বোঝা যাচ্ছে যে সন্দীপ আপনার ক্লায়েন্ট, আপনি সন্দীপের হয়ে বলছেন, কারণ সন্দীপের সঙ্গে খাচ্ছেন, সন্দীপের সঙ্গে জিডি করতে যাচ্ছেন বা থানায় যাচ্ছেন, কি করতে যাচ্ছেন জানি না। তাহলে কি আপনি ওর হয়ে লড়ছেন, মানে লয়ের ব্যাপারটা করছেন এবং সেই জন্য আমাদেরকে জানাচ্ছেন? তাহলে তো আপনার কাছ থেকে আমরা এটা আশাই করতে পারবো না যে আপনি টিনার মানে এখানে টিনার বা সন্দীপের মধ্যখানে বসে জিনিসটাকে শর্ট আউট করবেন। কারণ আপনি যদি কারোর মুখপাত্র হন, আপনি যদি কারোর লয়ার হন, আপনি যদি কারো মানে কেউ যদি আপনার ক্লায়েন্ট হয়, আপনি তো তার হয়েই কথাটা বলবেন, এটাই স্বাভাবিক। মিথ্যে কি সত্যি সেটা পরের কথা, সেটা তো মানে বিচারাধীন ব্যাপার। তো এরকম কিছু কি না হলে আমি বুঝতে পারছি না এখানে সমাজসেবীর আগমনটা কিসের জন্য, কি কারণে? মানে আপনারা কি কোর্টের ঊর্ধ্বে চলে গেছেন? মানে কোর্টের বিচারের উপর কেউ ভরসা করতে পারছেন না আপনারা? তার জন্য কি কন্ট্রোভার্সি জোনে এসে আপনারা ভিউয়ার্সদেরকে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাউকে থ্রেট দিচ্ছেন, কাউকে আশ্বস্ত করছেন? মানে কি করছেন? ব্যাপারটা আমার কাছে বোধগম্য হচ্ছে না। মানে আপনি কি করতে চাইছেন, কি মানে হচ্ছে ব্যাপারটা? আমরা তো সবাই জানি এই জিনিসটা বিচারের বিষয় এবং বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা আছে। যেটাই করুক, টিনার ফরে যাক,
সন্দীপের ফরে যাক। আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা কিছু গুগল সার্চ করছি এবং কিছু জায়গা থেকে লোকে কিছু জিনিস জানে, সেই জায়গা থেকে আমরা আমাদের মতামত পেশ করছি যে ভাই এই যে ব্যাপারটা এটা টিনার দিকে পাল্লা ভারী, আবার কেউ বলছে সন্দীপের দিকে পাল্লা ভারী। হ্যাঁ, কেউ বলছে যে সন্দীপের মানে কি বলবো বর্তমান পরিস্থিতি যা, সেই জায়গা থেকে সেটা শিশুর জন্য হেলদি জায়গা। আবার কেউ বলছে যে না, টিনা যেহেতু মায়ের কোল হচ্ছে সব থেকে সেফ অ্যান্ড সিকিওর জায়গা, কে সে কোন বাড়িতে থাকে কি সেটা ডাজেন্ট ম্যাটার। তো এইবার মানে একটা শিশুর তার তো নিজস্ব কিছু অধিকার আছে, তো সেই জায়গা থেকে তার অধিকারটা খর্ব হবে না এমন কাজই তো করতে হবে। তো সেইখানে যদি পরিবেশগত দিক থেকে দেখা যায় যে টিনার থেকে সন্দীপের পাল্লা ভারী, তাহলে সন্দীপের কাছে থাকবে, আর যদি দেখা যায় না টিনার পাল্লা ভারী, তাহলে টিনার কাছে থাকবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে 5 বছরের নিচের কাস্টাডির ব্যাপার হচ্ছে, এবং যেইখানে এরকম হচ্ছে না যে ডিভোর্স হয়েছে তারপরে কাস্টাডি, এরকম কিন্তু হচ্ছে না। ডিভোর্সের পর মা বা বাবা কাস্টাডি অ্যাপ্লাই করতে পারে, সেই জায়গা থেকে যদি হতো এবং যদি সেটা 5 বছরের ঊর্ধ্বের শিশু হতো সেক্ষেত্রে অনেক কিছু আছে, কিন্তু 5 বছরের নিচের শিশুর জন্য তো এরকম কিছু নেই। সেইখানে তো একদমই বিচারটা টুকটুক করে মায়ের দিকেই যায়, কারণ 5 বছর পর্যন্ত তাকে অবলা ধরা হয় এবং তার মানে কি বলবো সব থেকে বেশি প্রায়োরিটি তার মায়ের জায়গা, মায়ের কোল, এটা আমরা জানি। তারপরেও আমরা কিন্তু বিচার ব্যবস্থার উপরে ভরসা রেখেছি যে তারা যদি বলে যা এই জায়গায় টিনার মায়ের কোলটা সেই লেভেলের গ্রহণযোগ্যতা পায় না যেটা সন্দীপের বাড়ির পরিবার বা পরিবেশ থেকে পায়, তাহলে সেটা বিচারপতি যদি ঠিক করেন তাহলে সেটাই আমরা মেনে নেব, কারণ এটা এক্সেপশনাল কেস হবে। তাহলে এটা এক্সেপশনাল কেস, যে কোনো জিনিসে মানে নর্মাল কেসে আমরা দেখেছি মাই পায় এই সমস্ত বাচ্চাদের অধিকার, কিন্তু যদি এই জিনিসটা এক্সেপশনাল হতে পারে তো আমরা সেটাই মেনে নেব। তো আপনার কাজটা কি আমি তো বুঝতে পারছি না, মানে আপনার ভূমিকাটা কি এখানে? সব থেকে বড় কথা ব্যাপারটা হচ্ছে যে আমি সব থেকে একটা জিনিস বুঝে পাই না যে আপনার কেন ওই দাল্লির মতো চ্যানেলকে হয়ে যেতে হলো, আপনাকে ভায়া মিডিয়া যেতে হলো কেন? এটাই তো আমি বুঝে উঠতে পারছি না। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনি ওর সঙ্গে যাচ্ছেন, কি করছেন না কি করছেন, কি কাজ করছেন, এগুলো আমাদের সামনে নিয়ে আসতে হলো কেন? আপনি অবশ্যই সন্দীপকে সাপোর্ট করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত অধিকার, আমরা সেটা বলবার কেউ নই, কিন্তু আপনি এটা শো করছেন কেন? মানে কি কারণে আমি ওর পাশে আছি এটা শো করছেন কেন? তাহলে আপনার কি কোনো জায়গা থেকে ফেম দরকার, যশ দরকার? আপনি কি ইউটিউবে এসেছেন যশের জন্যে, ফেমের জন্যে? না হলে আপনি কেন ওই সেই ক্ষেত্রে আমি দেখলাম যে আপনি গাড়ির মধ্যে বসেছিলেন, সেই সময় নিতাম আপনাকে নিয়ে কথা বলছিল, হ্যাঁ, তো সেই সময় আপনি লাইভে এসেছিলেন, তো সেই জায়গায় দেখেছিলাম যে মানে আপনি ওর লাইভে উঠে কথাগুলো বলছিলেন, তো সেই সময়ও আপনার ফেস ভ্যালুটার জন্য আপনি মানে কাজটা করেছিলেন। আবার তারপরে দেখলাম আপনি দাল্লির চ্যানেল থেকে রীতিমতো লাইভে আসছেন, তারপরে এমন একজন হচ্ছে পৃথিবী, তার চ্যানেল থেকে এলেন। আচ্ছা, আপনি কি ভালো করে দেখেছেন এদের পুরো ব্যাকগ্রাউন্ডটা, মানে কন্ট্রোভার্সি জোনের ব্যাকগ্রাউন্ড, পরিবেশগত ব্যাকগ্রাউন্ড আমি বলছি না, এদের কর্মক্ষেত্রের ব্যাকগ্রাউন্ডটা আপনি দেখেছেন? যে চ্যানেলগুলোকে নিয়ে আপনি মানে তাদের ওখান থেকে আপনি লাইভ করেছেন, তাদের মুখের ভাষা, তাদের কথাবার্তা আপনি দেখেছেন? অ্যাজ অন ডেট কালকের একটা লাইভ করেছে আর এক পৃথিবী, ধরা পৃথিবী, সেই পৃথিবীতে উনি বলছেন যে ওই ছেলেদের ওই কোষটা ওটা নাকি টিপে দিয়ে উনি অনেক কিছু করতে পারেন, টিপে দিতে পারেন, বুঝতে পেরেছেন? আবার বলছে আমি লাইভে এসেছি কমেন্ট পড়তে পারছি না, কি করব, আমি করতে পারি না, কিন্তু আমি গালাগালি দিতে পারি, আমি ওই অন্ডকোষ টিপে দিতে পারি, হ্যাঁ, আমি এটা টিপে দিতে পারি, ওটা টিপে দিতে পারি, এই করতে পারি। মানে কি? আপনি যদি লাইভ করেন তাহলে ভিউয়ার্সরা যদি আপনাকে কমেন্ট করে আর আপনি যদি কমেন্ট পড়তে পারেন না, সেটা তো আপনার ফল্ট। কারণ ফল্ট আবার কেউ জাহির করে নাকি? আশ্চর্য কথা। আপনি তো এসেছেনই লাইভে যে আপনাকে জনসমক্ষে ভিউয়ার্সরা প্রশ্ন করবে, আপনি তার উত্তর দেবেন, প্রশ্ন পড়বেন, উত্তর দেবেন, এটাই তো সিস্টেম, তার জন্য তো লাইভে এসছেন। আর না হলে তো আপনি ভিডিও করবেন এবং ভিডিও করে আপনাকে কেউ কমেন্ট করলে তার উত্তর দেবেন, যেগুলো ইগনোর করবেন, যেগুলো বলবার বলবেন। বাট আপনি ডেসপারেটলি বলছে আমি পড়তে পারি না, তো কি করব, মানেটা কি? আপনি পড়তে পারেন না মানে আপনার ফল্ট, সেটা স্বীকার করুন যে আমি ফেলিওর,
তাতে বলছেন আমি ওটা করতে পারি না, আমি এটা করতে পারি, টিপে টাপে দিতে পারি, মানেটা কি? আর সেই সব চ্যানেল থেকে আপনি মানে কি বলবো, তাদের সঙ্গে একত্রিত হয়ে আপনি এখান থেকে লাইভ করছেন তাদের সঙ্গে। আপনি জানেন এই মানে এই দুটো পৃথিবী এরা কি ধরনের ল্যাঙ্গুয়েজ এবং কি ধরনের অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করে লোকজনের জন্যে? আপনি এটাও জানেন যে এই যে এক পৃথিবী, যে কিনা মুখার্জি ম্যাডামের কি বলবো ফেসবুকে ওনাকে তোলা হয়েছিল, সেখানে উনি সারাক্ষণ মানে একদম সতীপনা দেখিয়ে মুখার্জি ম্যাডামের পাশে দাঁড়িয়েছেন, এরকম ধরনের কথাবার্তা বললেন। তারপরে দেন উনি ঘুরে গেলেন, ঘুরে গিয়ে আপনার দিকে চলে গেল। তাহলে এইসব চাটা পাবলিক, পাল্টিবাজ পাবলিক নিয়ে তো আপনার কারবার দেখছি। তা আপনি কি করতে এসেছেন মশাই? আমি তো একটা জিনিস বুঝে পারছি না যে আপনি মানে কি ন্যায় দিতে এসেছেন, কৃষাণুর হয়ে ন্যায় দিতে এসেছেন? কৃষাণুর হয়ে ন্যায় শুধুমাত্র বিচারপতি, যিনি বিচার করবেন তিনি দিতে পারবেন। তিনি যেটা বলবেন সেটাই আমরা সবাই মাথা পেতে নেব। এখানে হরিদাস পালের কারোর কথা নেওয়ার জায়গা নেই। আমরা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা যাদের পক্ষে বা বিপক্ষে বা নিউট্রাল কথা বলছি বলতেই পারি, আমরা আমাদের ব্যক্তিগত মত রাখছি। আপনি তো সেরকম কিছু করছেন না, তাহলে তো আপনাকে আপনার চ্যানেল থেকে এসে মতামত রাখতে হবে, ভাই আমি এই ব্যাপারে এই। তো আপনি নিজের চ্যানেল থেকে কিচ্ছু করছেন না, আপনি ভায়া মিডিয়া হয়ে ওর চ্যানেল তার চ্যানেল থেকে নিজের ফেসটাকে প্রমোট করছেন কেন? কি কারণে? আপনি প্রথমে একটা 50-55 হাজারের চ্যানেলে এসে বসতে শুরু করলেন, তারপরে গিয়ে এখন আপনি 2 লাখের চ্যানেল যে হোল্ড করবে তার এখানে বসতে পেরেছেন। তাহলে তো আপনার উদ্দেশ্যটা আমার খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না, এবং ডাউট যে আপনি তাহলে নিজের ফেস ভ্যালুর জন্য এগুলো করছেন, যে আপনি একজন সমাজ সংস্কারক সেবিকা যিনি কিনা এইভাবে মানে কাজ করে বেড়ান এবং পাবলিকের মধ্যে এই জিনিসগুলোকে ছড়িয়ে দেন। আর সবাইকে এই কেস করছি, থানায় যাচ্ছি, এতে যাচ্ছি, এর নামে কেস করেছি, তার নামে কেস করেছি, মানে কি? আপনার মানে ক্ষমতা প্রদর্শন করছেন। সেই ক্ষমতা দেখে আমরা কি করব? মানে আপনার ক্ষমতা দেখে আমরা কি করব? আপনার ক্ষমতা থাকতেই পারে অনেক, কিন্তু আমরা দেখে কি করব? আপনার ক্ষমতা, আপনি একটা কাজ করুন না, আপনি আপনার চ্যানেল থেকে এসে আপনার ক্ষমতা প্রদর্শন করুন। আপনি যে কাজগুলো করেছেন এতদিন ধরে এবং যেগুলো করতে যাচ্ছেন সেই সব জিনিসগুলো আপনি বলুন। এবার আপনাকে যারা মানে সমীহ করে আপনার কাছ থেকে কোনো কিছু রেজাল্ট চাইবে, যাবে আপনার কাছে, অসুবিধে কি আছে? আপনাকে বারবার বলছি, আপনি নিজের ইমেজ যতই ক্লিয়ার করবার চেষ্টা করুন, আপনি যাদের সঙ্গে নিয়ে লড়ছেন তাদের ইমেজ কন্ট্রোভার্সি জোনে যথেষ্ট নোংরা একটা ছাপ ফেলেছে। তাহলে আপনাকে ভালো ভাবার জায়গা মানে কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে? আপনি জাস্টিস ফর কৃষাণু বলে নাড়া লাগিয়ে বসে বললেন, জাস্টিস ফর কৃষাণুর জাস্টিস আমি আপনি দেওয়ার লোক নই। আমরা জাস্ট প্রার্থনা করতে পারি, জাস্ট তাদের পাশে দাঁড়াতে পারি, তারা যদি যাতে পায় মানে জিনিসটা, সেটা চেষ্টা করতে পারি, কিন্তু আমাদের হাতে কিছু নেই। আমরা মুখেই শুধু বলতে পারি, এবং অবশ্যই আমাদের নিজেদের চ্যানেলও এখানে মানে গ্রো করবার জন্য, এটা নয় উইদাউট মাই চ্যানেল মানে চ্যানেলের কোনো স্বার্থে নেই, শুধু বিনা স্বার্থে করছি না, না একদমই না। কারণ সবাই এখানে মনিটাইজ অন করে চ্যানেলে কথা বলছে, তাহলে হিডেন ইন্টারেস্ট, তাদের পয়সা। তো আপনার কি সেটা আমাদেরকে বুঝিয়ে বলতে হবে, আপনাদের কি? তাহলে কি এই যে ক্লায়েন্ট আপনি ভিজিট করছেন, এই যে সন্দীপের হয়ে আপনি যে কাজগুলো করছেন, তাতে কি সন্দীপ আপনাকে মানে পে করছে, কিছু পে করছে তাই জন্য করছেন? আপনি আনবায়াস যদি হতেন তাহলে ব্যাপারটা অন্য জায়গায় দাঁড়াতো। আপনি আনবায়াস কোনো কাজ করছেন, আপনি বায়াসলি কাজটা করছেন। কেন করছেন? যে জিনিসটা বিচারে চলে গেছে সেই জিনিসটা নিয়ে আপনি নাড়াঘাটা করছেন কেন? আপনার স্বার্থটা কি? আমার একটা বক্তব্য ভিউয়ার্সদের কাছে, একটা জিনিস ভালো করে দেখো, টিনার হয়ে যারা কাজ করছে বা টিনা যে কাজগুলো করছে, নিশ্চয়ই করছে, এটা নিশ্চয়ই তোমরা আশ্বাস পেয়েছো। তাহলে সেগুলো কি ও লোক দেখিয়ে করছে? লোক দেখিয়ে করছে না, যা করছে সে ভিতর করছে। কারণ এই সব আইনি ব্যবস্থা, সোশ্যাল ব্যবস্থা, এগুলো উপর ভরসা রেখে সেইগুলোকে এই ভিডিওর মাধ্যমে প্রচার সে করছে না। তার মানে সে যা করছে সেটা কিন্তু ভিতরে সন্তর্পণে করছে, এবং সেটা সত্যি তার লড়াইয়ের জন্য করছে। পাবে কি পাবে না, লড়াই মানে ওর দিকে যাবে কি যাবে না পরের ম্যাটার, কিন্তু ওই জন্য করছে। কিন্তু এখানে তো সবটাই শো অফ,
এতদিন ধরে এই ম্যাডাম যে ফ্যামিলিদের নিয়ে কাজ করছিল সেই ম্যাডামগুলো মানে পরিষ্কার বলে দিয়েছে যে তারা কিভাবে লোককে আর কি ফোর্স করে, সেটা কিন্তু আমরা জেনে গেছি। তারপরে আবার উনি চলে এসেছেন এই যে ভাজা মাছটি উল্টে খেতে জানে না সেই আমাদের ভাইয়ের হয়ে বলতে, সে ভাজা মাছটি উল্টে খেতে জানে না ভাই বসে বসে ম্যাও ম্যাও করছে আর উনি বলছেন। এগুলো আমরা জেনে কি করব? সবই তো একটা প্রসেসিংয়ের মধ্যে দিয়ে চলছে, চলুক না প্রসেসিং। সামনে এসে ফ্রন্টে এসে কি বিচার করছেন? বিচার তো আপনার আমার হাতে নেই। যাই হোক বন্ধুরা, এটা পরিষ্কার আপনাদের কাছে, এইখানে পুরো ব্যাপারটাই একটা গেম করা হচ্ছে, গেম সাজানো হচ্ছে এবং গেমের মধ্যে ভিউয়ার্সরা চাক না চাক তাদেরকে ঢোকানো হচ্ছে, তাদের মাথার মধ্যে এইসব জিনিস মানে আলোচনা করবার জন্য ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং বাই ফোর্স তারা এগুলো দেখতে বাধ্য হচ্ছে। কারণ একটা কিউরিসিটি সবার মধ্যে রয়েছে এবং সেই জায়গা থেকে সবাই সবার ভিডিওগুলো দেখে নিজেদের মতো করে চিন্তাভাবনা করছে এবং যত এরা এরকমভাবে দেখাবে তত কিন্তু আমাদের মনের মধ্যে এগুলোই ঢুকে যাবে। তো আমরা কি এই করতে এসেছি? তাহলে কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজটা কি? তারা কি করতে চাইছে? নাকি এখন কন্ট্রোভার্সি জোনের জায়গাটাতে সবাই সমাজসেবার জিনিসটা ঢুকিয়ে দেবে? তাহলে কন্ট্রোভার্সি করে লাভটা কি আছে? কন্ট্রোভার্সি করার দরকার নেই। আমরা আমাদের যুক্তিতর্ক দিয়ে বলবো, এখানে অন্য একজন কারোর ফরে এসে চাল্লাচাল্লি করবে, সেটা তো হয় না। যাই হোক, আপনাদের কাছেই আমার সমস্ত কোশ্চেন, আমি ভিউয়ার্সদের কাছেই কোশ্চেন রাখতে পারি যে আপনারা কী চাইছেন এবং আপনারা আপনাদের মতামতটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কি চাইছেন। আপনাদের কি মানে বিচারাধীন জিনিসের প্রতি আশ্বাস আছে যে হ্যাঁ বিচারপতি ঠিকঠাক রায় দেবে এবং মান্যতা পাবে, সব কিছু ঠিকঠাক পাবে, সে যার দিকেই হোক, সেটুকুনি পর্যন্ত আমরা ওয়েট করতে পারি। কোন দিকে যায় কেসটা আমরা ওয়েট করতে পারি। এত তোড়জোড় করে এত রংচং মেখে কি প্রমাণ হচ্ছে, কেন হচ্ছে? যাই হোক, এটুকুনি বলার ছিল। আরও একটা কথা কিছু ভিউয়ার্সদেরকে আমি বলি তাদের উদ্দেশ্যে, আপনারা প্রচণ্ড নার্ভাস হয়ে যাচ্ছেন, প্রচণ্ড ভয় পাচ্ছেন এবং কি হবে করে টেনশন করছেন। আপনাদের সবাইকে বলি ধৈর্য ধরবেন, সময়ের সাথে সাথে সব কিছু আপনাদের সামনে চলে আসবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি আমাদের বিচার ব্যবস্থার উপরে যথেষ্ট আস্থা রাখি এবং জানি যে ভবিষ্যতে আমরা একদমই সঠিক বিচারটা পাবো। তো এইটুকুনি তো ওয়েট করতে হবে। এতটা টেনশন আর এক্সাইটেড হলে হবে না। যা যা দেখবেন তাই নিয়ে এক্সাইটেড হয়ে পড়বেন, একদমই এক্সাইটেড হয়ে পড়বেন না। অনেক কিছু আছে আই ওয়াশ করা হচ্ছে, অনেক কিছু আছে ভেলকি দেখানো হচ্ছে এবং অনেক কিছু আছে শুধু সম্পূর্ণ বায়াসড হিসেবে করা হচ্ছে। কেন করা হচ্ছে, কিসের জন্য করা হচ্ছে, আমি জানি আপনাদের যথেষ্ট বুদ্ধি আছে, আপনারা প্রচুরবার আপনাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। তো এটুকুনি বুদ্ধি আপনাদের নিশ্চয়ই আছে কেন কিসের জন্য কি করা হচ্ছে। তো এটুকুই বলা ছিল। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক করে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। টাটা।